আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট উঠে এসেছে। এই মুহূর্তে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে কেন আধার কার্ড বন্ধ করা হচ্ছে। অ্যাকচুয়াল আধার কার্ড বন্ধ হওয়ার পিছনে কি কারণ রয়েছে। আধার রেগুলেশন 27 অ্যান্ড 28 এর বিস্তারিত আপডেট আমরা আর্টিকেল আকারে আপনাদের কাছে পৌঁছে দেবো। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে তথ্যটি সকলকে জানাবেন এবং নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কেন আধার কার্ড বাতিল করা হচ্ছে এর সঠিক কারণ আমরা এই ভিডিওটির মাধ্যমে চলুন দেখে নিই। বন্ধুরা, এখানে জানানো হচ্ছে 2017 সালেও দেশ জুড়ে অন্তত 81 লক্ষ মানুষের আধার বাতিলের খবর করার ক্ষমতা রয়েছে। বিস্তারিত আপডেট আমরা আর্টিকেল আকারে আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে তথ্যটি সকলকে জানাবেন এবং নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কেন আধার কার্ড বাতিল করা হচ্ছে এর সঠিক কারণ আমরা এই ভিডিওটির মাধ্যমে চলুন দেখে নিই। বন্ধুরা, এখানে জানানো হচ্ছে 2017 সালেও দেশ জুড়ে অন্তত 81 লক্ষ মানুষের আধার বাতিলের খবর প্রকাশ্যে এসেছিল। সেই সময় কেন্দ্র জানিয়েছিল সঠিক তথ্য না থাকার কারণেই আধার বাতিল করা হয়েছে। আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে ইউআইডিএআই এর হাতে। আধার কার্ড রেগুলেশন 27 এবং 28 নম্বর ধারা অনুযায়ী কোনোভাবে একই ব্যক্তির নামে দুটি পৃথক আধার কার্ড জারি করা হলে বা তাতে কোনো গন্ডগোল থাকলে কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা যেতে পারে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বা বায়োমেট্রিক তথ্যে ভুল থাকলেও আধার নিষ্ক্রিয় করা হয়ে থাকে। নিয়ম অনুসারে 5 বছরের কম বয়সী কোনো শিশুর নামে আধার কার্ড থাকলে 5 বছর বয়সের পরে তার বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে। ফের 15 বছর বয়স হওয়ার পর আবার ওই তথ্য পুনরায় দিতে হবে। এই তথ্য আপডেটের জন্য 2 বছরের সময়সীমা দেওয়া হয়। এই 2 বছরের মধ্যে আপডেট না হলেও আধার কার্ডটি বাতিল করা হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে কি কারণে আধার কার্ড বাতিল করা হলো তা স্পষ্ট নয় বলেই জানাচ্ছেন জামালপুরের বাসিন্দারা। অর্থাৎ জামালপুর থেকে 60 জনের আধার কার্ড বাতিল করা হয়েছে। আর কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী 2017 সালে সেখানে কিন্তু তারা সঠিক কারণ দেখাতে পারেনি। তবে পরবর্তী সময়ে জানা যায় আধার কার্ড 27 এবং 28 নম্বর ধারা অনুযায়ী যাদের আধার কার্ড আপডেট করা নেই, আধার কার্ডে বায়োমেট্রিক এবং অন্যান্য নথি ভুল আপডেট করা হয়েছে এবং একজন ব্যক্তির নামে দুটি আধার কার্ড তৈরি করা হয়েছে, এই রকম বিভিন্ন রকম গরমিল থাকার কারণে আধার কার্ড বাতিল করা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে তথ্যটি জানিয়ে দিন। নিয়মিত আপডেটগুলি পরবর্তী আপডেট দেখতে সাবস্ক্রাইব করে রাখুন।